গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় বেজেছে 10টা 40 আর আমার শরীরের অবস্থা খুব খারাপ। কালকে ভিডিও দিতে পারিনি, পরশুদিন থেকেই আর কি রাত্রিবেলা জ্বর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আর কালকে থেকে তো মানে রাত্রির থেকে উঠতেই পারছি না, এরকম অবস্থায় যে সকালবেলা চিড়ে ভেজানো জল খাচ্ছি। এটা তোমাদের দাদাভাই ভিজিয়ে দিয়ে গেল, চিড়ে ছিল না ঘরে, চিড়ে নিয়ে আসলো, তারপরে ওষুধ বাবাইকে দিয়ে আনালাম, এখন সেটাই খাচ্ছি। প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে আর পেটটাও খারাপ রয়েছে, ওই জন্য চিড়ে ভেজানো জলটা খাচ্ছি। সকালবেলা চাও খাইনি, বাবাইকেও কিছু খাবার দাবার করে দিতে পারিনি, ওকে ওর বাবা টাকা দিল, দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে খেলো। পরে আবার আমার সাথে ছাতু চিড়ে খেয়েছিল। এখন ওই যে দেখলে চিড়ে ভেজানো জল খেয়ে আমি ওষুধ খাচ্ছি। ওষুধ খেয়ে আবার শুয়ে থাকবো। এখন গায়ে আমার পুরো ধুম জ্বর। প্যারাসিটামল আর গ্যাসের ওষুধ এই দোকান থেকে নিয়ে এসে দিয়েছিল, সেটাই আমি খেলাম। এখন এই দিনটা সারাদিন আমি উঠতে পারিনি। এর দিন কী ছিল, শুক্রবার বোধহয়, শুক্র কি শনিবার ছিল, শুক্রবার ছিল। তো একদম সারাদিন একদম বিছানার সাথে মিশে আছি, গা হাত পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, এমন অবস্থা। আমার বাবাইকে দিয়ে খানিকক্ষণ হাত পা টেপালাম, এবার ও কি ছোটো মানুষও পারে, যেইটুকুনি পেরেছে দিয়েছে। তারপরে ওরও ধৈর্য থাকছে না, তার মধ্যে কি আমি ফ্যান অফ করে রয়েছি, এদিকে বাইরে নাকি প্রচণ্ড গরম, রোদের তাপ, মানে গরম তো প্রচণ্ড পড়েইছে, কিন্তু আমার গায়ে মানে থরথর করে কাঁপছে। কম্বল দিয়ে চাদর দিয়ে গায়ে দিয়ে আমার মানে শীত কমছিল না, তার মধ্যে ও কী করে এসে আমার কাছে থাকবে। এখন গ্যাসের দাম যতই বাড়ুক আর গ্যাস না থাকুক কোনো চিন্তা নেই। এরকম একটা এগ বয়লার যদি তোমাদের বাড়িতে থাকে, ইলেকট্রিক এগ বয়লার, তাহলে আর কোনো চিন্তাই নেই। আগারোর এই ইলেকট্রিক এগ বয়লারটাতে করে আজকে আমি ডিম সিদ্ধ করছি। আর এটাতে শুধু ডিম সিদ্ধ নয়, যে কোনো সবজিও কিন্তু বয়েল করা যেতে পারে। তো এই যে খুব চটজলদি হয়ে যায়, যারা ঝটপট করে রান্নাবান্না করে নিতে চাও আর এরকম বাটিতে করে গ্যাসে ডিম সেদ্ধ করতে ঝামেলা মনে করো, তাদের জন্য একদম পারফেক্ট। এটার একটা সুবিধা কি, এটাতে জলের পরিমাণটা বেশি এবং কম দিলেই ডিমটা ফুল বয়েল এবং হাফ বয়েল দু রকমেরই করা যায়, কোনো ফেটে যাওয়ার ঝামেলা ছাড়াই। দেখো কত সুন্দর বয়েল হয়েছে, এটা আমি হাফ বয়েল করেছিলাম। এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নিতে পারো। ওষুধ খেয়ে শুয়েছি, তার 1 ঘন্টা পরে এখন একটু গায়ে বল পাচ্ছি, মানে জ্বরটা ছেড়ে গেছে, গা তরতর করে ঘামছে, কিন্তু গা হাত পা ব্যথা, গায়ে যে মানে ম্যাজ ম্যাজ ভাবটা, সেইগুলো একদমই কমেনি। আর বিশেষ করে না আমার মাথার যন্ত্রণা করছে, মাথার পেছনে মানে ঘাড়ের উপরটায় করে, ঘাড়ের যে শিরাটা থাকে না মাথার ওখানে গিয়ে শেষ হয়েছে, সেই জায়গাটায় এত যন্ত্রণা করছে না, আমি শুয়েও থাকতে পারছি না। তো সকাল থেকে বাসি বিছানা এরমই পড়ে রয়েছে, তুলতে পারিনি, তাই এখন উঠে যে বিছানা তুলে নিলাম। সকাল থেকে 2বার মতন পটিতে গেছিলাম, যে খুব একটা যে পেট খারাপ সেটা না, কিন্তু পেট গরম হয়েছে, সামান্য পেট গরম হয়েছে, ওই জন্য আজকে একটু হালকা পাতলাই খাবো ভেবেছি। রান্না বান্না করার মতো শরীরে শক্তি নেই, মানে ভাতটা যে বসাবো সেটাও পারিনি। সকালে বলছি না, চা করেও খাইনি, আমি খাইনি, পেট গরম ছিল বলে, ওই কারণে গরমটা তোমাদের দাদাভাই বললো খেতে হবে না, চিড়ে মাখা খাও, তাই ওই চিড়ের জল মেখে দিয়েছিল, সেটাই খেয়েছি। বললে বাবাও চা করে দিতে পারতো, কিন্তু আমি খাইনি, আর আমার চা করার শক্তিও ছিল না। মাসি এসে কাজ করে দিয়ে গেছে, মাসিকে আজকে বলাও লাগেনি, দেখছি ঠাকুরের বাসন মেজে দিয়ে গেছে, ফুল তুলে দিয়ে গেছে মাসি। তা আমি যে পুজো দেবো, স্নান করব, সেই ক্ষমতাটাও নেই, ওই সব রাখা রয়েছে। তো এখন একটু গায়ে বল পেলাম, ওই জন্য বিছানাটা ভাবছি ঝেড়ে নিয়ে স্নান করব। আর খাবার দাবার আজকে মার বাড়ির থেকে আসবে, মাকে ফোন করেছিলাম, ওই তো তাও 11টার দিকে ফোন করেছি, ফোন করে বললাম যে তাহলে তুমি রান্না করো। মা বললো যে রান্না তাহলে করে রাখছি, তাহলে নিয়ে যা। মারও রেডি না যে আমাদের বাড়ি আসবে, ওইভাবে তো আসতে পারে না হট করে বললেই, আরও অনেক বেলায় খবর দিয়েছি, তা বলছিল বিকেলে আসবে। মা এদিকে রান্না বান্না করে সব পাঠিয়ে দিয়েছে। এখন আমি স্নান করে উঠতে পারিনি, স্নান করবো, গায়ে বল নেই একদম, সব বের করি। বাবার জন্য দুধ পাঠিয়েছে, ফ্রিজে রাখতে হবে, ব্যাগ থেকে সব বের করে নিই, দাঁড়াও। আমার বাপের বাড়িতে দেখেছো সকাল সকাল বা স্নান পুজো হয়ে যায়, রান্নাও বসিয়ে দেয় তাড়াতাড়ি করে। এবার ওদের জন্য রান্না অলরেডি বসিয়ে দিয়েছিল, আমার যদি সকালে আরেকটু সকালে বলতাম ভালো হতো, আমি তো বলেইছি প্রায় 11টার পরে। তারপরে যাই হোক, মানে আমার যে এরম শরীর খারাপ জানে উনি, মা প্রত্যেক দিন সকালবেলা নিজের কাজ গুছিয়ে টুছিয়ে ফোন করে, সেরকমই ফোন করেছে, তারপরেই আমি বললাম এই কথা। আমার যে ফোনে কথা বলবো সেই ক্ষমতাটাও ছিল না, বাবাই আগে ফোন ধরেছিল, ধরে কথা বলে তাই বলেছে মার এরম শরীর খারাপ। তারপরে মা আবার রান্না বান্না করে পাঠিয়েছে।
তো যা হয়েছিল আমাদের একবেলা হয়ে গেছে। মা বললো যে বিকেলে আসবে, তারপরে আর বিকেলে আসতে পারেনি। মারও বিশাল শরীর খারাপ লাগছিল। আসলে এত গরম পড়েছে না, সবার এরকম গরম ঠান্ডা লাগছে। আমাদের বাড়ির যে কাজের মাসি তারও এরকম গরম ঠান্ডা লেগেছে, কিন্তু এখন আমার এরকম শরীর খারাপ দেখে উনিও আর ছুটি নিতে পারছে না। তো যাই হোক, স্নান করলাম কোনো মতে, মাথায় চপচপে করে একটু তেল দিয়েছি। মাথায় এত যন্ত্রণা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে, সহ্য করতে পারছি না। সেই দিনটা যে আমার কিভাবে কেটেছে আমি এখন এই ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একটু ডালের জল দিয়ে, ওপরে শাক টাক মা পাঠিয়েছিল, সব আমি খেতে পারিনি, খেয়েছিলাম একটুখানি, ডাঁটা শাক খেয়েছিলাম, তারপরে ডালের জল দিয়েই ভাতটা খেয়েছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলাতে না কি করব, ওষুধ দিয়েছে সকালের আর রাত্রের, কিন্তু আমি না পেরে দুপুরবেলাও জ্বরের ওষুধ খেয়েছি। এত জ্বর, একদম কমেনি, একদম বাজে ওষুধটা দিয়েছে। অবশ্য দোষ না, দোকান থেকে বলে আনা হয়েছিল গা হাত পা ব্যথা জ্বরের প্যারাসিটামল আর গ্যাসের ওষুধ দিতে, তাই দিয়েছে, কিন্তু তাই খেয়ে না আবার একদম কমেনি। আমার যা জ্বর ছিল মনে হয় 102 হবে, ওই জন্য ওই ওষুধে কমেনি। তো সন্ধেবেলা বাবাই চা করেছে, লিকার চা করে আমাকে দিল, আমি খেলাম, আর বাবাই নিজের জন্য দুধ চা করেছিল তাই খেলাম। আর এই যে তোমাদের দাদা ভাই এসছে, আর আমি এই দেখো, এটা আমি কিন্তু আমার গায়ের ওপরে লেপ কম্বল, তারপরে বালিশ, চাদর সমস্ত কিছু রয়েছে চাপা দেওয়া আমাকে। আমি কাঁপছি থরথর করে জ্বরে। এত গরম, তোমার দাদাভাই রান্না করছে, তরতর করে ঘামছে, আর আমি দেখো ওর গায়ের অবস্থা দেখে চকচক করছে ঘামে গরমে, আর আমি এত ঠান্ডা লাগছে যে লেপ মুড়ি দিয়ে, লেপ তো না, ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আর এই ভিডিওটা করছে বাবাই এবার কি আকাশ বাতাস দেখাচ্ছে, ওকে বলেছি ভিডিও করে নিতে, তোর বাবা রান্না করছে, ও আকাশ বাতাস দেখাচ্ছে। তো এই যে তোমার দাদাভাই রান্না করছে এখন চিকেন, রাত্রে রান্নাটা পাতলা করে চিকেনের স্যুপের মতন ঝোল করেছিল, মশলা টশলা ছাড়া, যেহেতু আমার পেটটা খারাপ রয়েছে। তা ও আসলে আজকে তো শুক্রবার, আজকে ভাবলো রাত্রেবেলায় একটু মাংস খেয়ে নিই, কালকে শনিবার আবার নিরামিষ খাবে, তো ওই জন্য এখন বাড়িতে এসছে। রাত্রে তো কিছু আর রান্না করা ছিল না, মা যা পাঠিয়েছিল দুপুরে আমরা খেয়ে নিয়েছি। আর মা আসবে বলেছিল, আসতেও পারেনি, মারও খুব শরীর খারাপ, সুগার তো হাই সুগার, প্রেশার, এবার ওইসব গরমে অস্থির লাগছিল। তা আমরা বললাম তাহলে আর রাতে আর এসে কি করবা, সকালেই এসোখুনি। তা তোমাদের দাদা ভাই এখন ওই মাংস আর ভাত বানিয়েছিল, আমি এবার এখন একটু উঠে এসে ওআরএস খাচ্ছি। কি বলতো, শুয়েও আমি থাকতে পারছি না, খানিকক্ষণ শুয়ে থাকছি আমার দম আটকে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, কি যে একটা অবস্থা বলে বোঝাতে পারবো না। তারপরে ওআরএসটাই আনা ছিল তাই খেলাম, তারপরে একটুখানি গায়ে বল পেলাম, হাতে পায়ে তেল মালিশ করালাম। তারপরে এখন এই যে রাত্রি 10:30, বাবা এই ঘরে বিছানার চাদর টাদর ঝেড়ে ঝুড়ে বালিশ ফালিশ পেতে বিছানা করে নিয়েছে রাত্রে শোয়ার জন্য। আর জানে যে মা করতে পারবে না এখন, তাই করে টোরে এসি চালিয়েছে। আবার আসলে গরমও তো ছিল প্রচণ্ড, আমার নয় গায়ে শীত লাগছে, ওদের তো গরমে ওরা টিকতে পারছে না। তারপরে বাবাইকে খেতে দিয়েছি, এখন আমি ভিডিওটা করছি, ওকে জিজ্ঞেস করছি যে বাবাই কেমন হয়েছে মাংসটা, তোর বাবা রান্না করেছে। তা বলছে কি বাজে হয়েছে, কেন বলো তো, ঝাল হয়ে গেছে। তোমার দাদাভাই একটু ঝাল বেশি খায়, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, লঙ্কাগুলোই প্রচণ্ড ঝালও ছিল। আর আমার মুখ চোখের অবস্থাটা দেখো, দেখলেই বুঝতে পারবে কি অবস্থা। তো ওই দিনে রাত্রিবেলা ওই অবধি শেষ, তারপরে আর ভিডিও করতে পারিনি। ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, ওষুধটা আবার পাল্টে এনে দিয়েছিল তোমার দাদাভাই, ওই প্যারাসিটামল আর খাইনি। এবার ভালো দোকান থেকে, ডাক্তারের কাছ থেকে বলে ওষুধ দিয়ে এসেছিল, সেটা খেয়ে রাত্রেবেলা আবার জ্বরটা ছেড়েছে। মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা যা ছিল, যদিও কালকে রাত্রেবেলা তেল মালিশ করেছি মাথায় দিয়ে, সারা গা হাত পা দিয়ে সর্ষের তেল গলা বুকে দিয়ে তারপরে মালিশ করে শুয়েছি বলে গা হাত পা ব্যথাটা অনেকটা ছেড়েছে, জ্বরও ছেড়েছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্বল আমি এখনও, ওষুধের ওপরে টিকে থাকতে হবে। তো এখন এই যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, মা সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে চলে এসছে, এসে এখন স্নান করে পুজো দিচ্ছে। তো না, বাড়ির থেকে স্নান করেই এসেছে, বাড়ি পুজো দিয়ে তারপরে আমাদের বাড়ি এসে পুজো দিচ্ছে। আর সকালে চা খেলাম, লিকার চা খেলাম। আর তোমাদের দাদাভাই যে বাজার থেকে পনির নিয়ে এসছে, আজকে তো শনিবার নিরামিষ ছিল, আর মাসি এসেছে দেখলে এসে কাজ টাজ করে দিয়েছে। আর এই মোচাটা মা বাড়ির থেকে সেদ্ধ টেদ্ধ করে নিয়ে এসছে, আজকে রান্না হবে করে, এই বাড়িতে রান্না করবে তাই। এইগুলো হচ্ছে আমাদের গাছের আম দিয়ে চাটনি বা টক ডাল এসব করা যাবে তাই নিয়ে এসেছিলো। যদিও আজকে নিরামিষ, তো মুসুরির ডাল করবো না, তাই টক ডাল হবে না।
তো এই আমি দেখাচ্ছি এগুলো সব। এখন এখন একটু গায়ে বল হয়েছে, তো তখন মনে হচ্ছে একটু কাজ করি, কিছু না কিছু একটা করি। এই আয়নাগুলো দেখো কেমন হয়ে আছে। কালকে একদিন শুধু ঘরদোর কিছু মুছিনি, কেমন একটা জিনিসপত্র মুছিনি, কেমন নোংরা হয়ে গেছে। পর্দা আরো নেই, মোটা পর্দা, পাতলা রয়েছে। গরমকাল তো দেখি ওইটাই পাতলাটাই লাগাই দেবো। কালকে তো মাসি যা কাজ করে দিয়ে গেছে তাই, তাছাড়া কোনো ফার্নিচার থেকে শুরু করে বিছনা পর্যন্ত তোলা তাই ঠিকমতো তুলতে পারিনি। তো আজকে এইগুলো আয়নাগুলো, সমস্ত আয়না, ঘরে 3টে আয়নায় গিয়ে মুছলাম। আর আমি না কথা বলছি তো ভয়েস ওভার দিচ্ছি, নাক বন্ধ, তো আমার গলাতেও কাশি আসছে, ওই জন্য পুরো কথাগুলো মাঝে মাঝে নাকে নাকে আসছে, নাকে আটকে যাচ্ছে, সেটা না ইগনোর করো। নিচে দেখো আছে না, দেখতে পেয়েছো ছাতুর মতো প্লাস্টিকের মধ্যে, এমনি প্লাস্টিক, হ্যাঁ ওইটাই ছাতু। প্যাকেট ছাতু এবার আনিনি, ওরম ছাতুই এনেছে। হ্যাঁ ও তো ভাত খেলো, এখন আবার ওই গ্লাসে এমনি শরবত করে, শরবতের মতো, ওই একটু লেবু দিবা। হ্যাঁ ওই শরবত যেমন হয়। আয়নাগুলো সব দাগ হয়ে গেছে, ওই জন্য আয়নাগুলো ভেজে মুছি। কালকে একদিন ঘরদোর মুছিনি, ঘরের অবস্থা। সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছিলাম, এবার আবার জ্বর আসছে। ওষুধ তো 3 দিনের কোর্স কমপ্লিট করতে হবে, তো শুধু চা খেয়ে তো ওষুধ খাওয়া যায় না। এখন ছাতু দিয়ে মুড়ি আমি খাচ্ছি, বাবার জন্য যে ছাতুর শরবত, আর মাও খেলো ছাতু মুড়ি সকালবেলা পুজো টুজো দিয়ে। তাই এটা খেয়ে আমি এখন ওষুধ খাবো, খেয়ে একটু কাজকর্ম করব। মা রান্না বান্না করবে, একটু গুছিয়ে টুছিয়ে দেবো। কিছু রান্না আমি করলাম, মা কিছুটা করেছে। তো এদিকে তরি তরকারি সব কাটছে, যা যা রান্না করতে হবে সেগুলো সব কাটতে বসেছে। আজকে ফ্রিজে যা সবজি টবজি ছিল সব বের করে দিয়েছি, যে মানে মা কেটে কুটে দিক, রান্না হয়ে যাবে। উচ্ছেগুলো পচে গেছে প্রায়, উচ্ছে ছিল, তারপরে লাউ ছিল, বাঁধাকপি ছিল। তবে লাউটা আজকে রান্না করলাম না, কালকে দেখি করব। ভুলে গেছিলাম আজকে আর কি, লাউয়ের কথা মনে থাকলে লাউ দিয়ে ডাল করা যেত। আর এদিকে পনিরটাকে আমি ভাবলাম তাহলে কেটে একটু গরম জলে ভিজিয়ে রাখি, মা যতক্ষণ সবজি টবজি কাটছে। তারপরে মোচা নিয়ে এসতে, দেখলে মোচা রান্না হবে, ওই উচ্ছে ভাজা হবে, ডালটা করব। টক ডাল করা যাবে না, কারণ না মুগ ডালে টক ডাল ভাল লাগে না। মটর ডাল হলে ভালো লাগতো, মটর ডালটা ঘরে ছিল না, আর নিরামিষের দিনে মুসুরির ডালও খাওয়া যাবে না। তো এইসব ভেবে চিন্তে কিছু রান্না করা হয়েছে। এই যে আমি উচ্ছে ভাজাটা মা কেটে দিল, আমি একটু ভাজা করছি। ডাল মা বসিয়েছে ওপাশে, ডালটা ভেজে টেজে মুগ ডাল একটু বসিয়ে রেখেছে, চাল টাল ধুয়ে ভিজিয়ে সমস্ত কিছু করে রেখেছে। এখন আমি এই যে মা যতক্ষণ তরি তরকারি কাটছে ততক্ষণে দেখি আমার যতটা রান্না হয়, ডাল টাল ফোড়ন দেওয়াটা এগুলো করে দেবো। আর এদিকে একটু মশলাও বেটে দিচ্ছি, একটু আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে, গোটা জিরেই আর কি আজকে পেস্ট করে দিলাম। টমেটোটা আজকে ছিল না, টমেটো ছাড়াই রান্না করতে হয়েছে আজকে। তো এটা পেস্ট করে রেখে দিলাম। এটাই নিরামিষ তো, আর মোচাতেও দেওয়া যাবে, পনিরের তরকারিতেও দেওয়া যাবে এই মশলাটা। আর যেই পর্দাটা লাগানো ছিল ওটা না ছিঁড়ে গেছে, একটুখানি ছিঁড়ে গেছিলো, তারপরে বাবাই সাইকেল ঢোকাতে গিয়ে ওর হ্যান্ডেলে লেগে পুরো আরও অনেকটা মানে ছিঁড়ে গেছিলো। তো ওটাকে খুলে দিল, মা বললো সব রেখে দে, জামা কাপড়ও রয়েছে বাথরুমে, সেগুলো কালকে মা কেচে দেবে। আর এখন পর্দাটা, অন্য একটা পর্দা লাগিয়ে দিয়েছি। এখন এদিকে রান্নাও অনেকটা এগিয়ে গেছে, ভাত ফুটে উঠেছিল, গ্যাস বন্ধ করে রেখেছে। আর এদিকে মা মোচাটা রান্না করবে, ওদিকে ডাল, তারপরে তরকারি, উচ্ছে ভাজা, এগুলো সব হয়ে গেছে। এখন একটু ওই মোচাটা রান্না করলে আর ভাত হলেই হয়ে যায়। আর আমি ভাবছি একটু চাটনি হয়েছে, তো চাটনির সাথে একটু পাঁপড়ও ভাজবো। হ্যাঁ ওই আম এনেছিল, আম দিয়ে চাটনি করা হয়েছে, আমি করেছি চাটনিটা। তো এদিকে ফ্রিজে ছিল কিছু ওই ফল ছিল, মানে শশা ছিল, শশাটা বললাম কেটে নাও, ভাতের সাথে খাওয়া যাবে, শশা লেবু, সেটা কেটেছে। আর ওই তরমুজটা আমি আর খাবো না, সেই নীল পুজোর আগে, নীল পুজোর দিনের আর কি, আর ঠান্ডা হয়ে গেছে তো ওই তরমুজ আর খাওয়া যাবে না। ওআরএস ছিল, আমি ওআরএস
নাস্তা এখন খেলাম, একটু খেয়ে স্নান করতে যাব। আর এদিকে রান্না বান্না মায়ের সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে পনির আলুর তরকারি, ডাল, তারপর চাটনি, পাঁপড়টা এখনো ভাজা হয়নি, পরে বাবাই যখন খেতে বসেছিল আমি পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর এই যে মোচাটা আমি বললাম কড়াই থেকে আর নামাতে হবে না, কড়াইয়ের মধ্যেই থাক, এখন তো আর মাসি আর মাজবে না। আর মোচার মধ্যে না ওইগুলো হচ্ছে বাদাম দেয়া, কিন্তু লাল লাল দেখে মনে হচ্ছে কি চিংড়ি মাছ, আসলে কিন্তু এটা বাদাম আর বড়ি দিয়ে মা রান্না করেছিল মোচাটা। আর এই যে উচ্ছে ভাজা, উচ্ছের মধ্যে আজকে আলু দিইনি, শুধু ভাজাই রান্না করেছি। তো কেমন হয়েছে রান্নাগুলো লুক দেখেই বুঝতে পারছো ভালো হয়েছিল, কিন্তু আমার মুখে কোনো স্বাদ আসেনি। আমি উচ্ছে ভাজাটা চাটনিটা দিয়েই ভালো খেলাম, আর মোচাটা দিয়ে। আর ডাল তরকারির কোনো টেস্টই আমার মুখে লাগছিল না, কেমন একটা মানে মুখ পুরো তিতো তিতো কেমন একটা পানসা হয়ে গেছিলো। তো এই যে আমরা তিনজন খেতে বসে গেলাম, বাবাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ইভিনিং, সন্ধেবেলা চা করে খেতে বসেছি। এখন শরীরটা আগের থেকে অনেকটা বেটার, তবুও আমি লিকার চাই খাচ্ছি, দুধ চা এখনও পর্যন্ত খাচ্ছি না। মা আবার এখন চা খেয়ে বাড়ি চলে যাবে, আবার কালকে সকালে আসবে বললো। আমি তো এখন কাচাকুচি করতে পারছি না, অনেক জামা কাপড় জমে রয়েছে। মা বললো কালকে সকালে এসে আবার কেচে কুচে দেবে। আর রাত্রিটা চলে যাচ্ছে, কারণ বাবারও গুছিয়ে টুচিয়ে দিতে হয়, একা বাবা খাবার বেড়ে খেতেও পারে না। আজকে তো বাবার রান্না করে তাই মা 9:30 10টার মধ্যে চলে এসেছিলো, ডাল ভাত রান্না করে চলে এসেছিলো। বাবা ওই দুপুরবেলা আসতে পারে না, ওই কারণে। তো চলো, 2 দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করেছি, আজকে এখানেই শেষ করলাম। আগের থেকে এখন আমি অনেকটাই বেটার আছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।